ফ্রেন্ডস, গুড মর্নিং 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 গুড মর্নিং। এখন আজ গুড মর্নিং দিতে একটু দেরি হয়ে গেল, কারণ আজকে ধোপাবাড়ি হয়েছিল, অনেক কাছাকাছি করেছি আর প্রচুর রোদ্দুর। আজকে তো খুবই গরম। এই দেখো কত কেচেছি, দেখো কেচে, আর দুটো বেড কভার আবার ওইদিকে রয়েছে, কেচে আর ছাদে মেলতে পারিনি, এখানেই ঝুলিয়ে দিয়েছি। আর এখানে ঝুলিয়ে দেওয়ার পর এবার আসলাম ফুল তুলতে। এই দেখো দেখাই তোমাদের, এই দেখো গাছে ফুল হয়েছে, এই যে জবা ফুল, এই ফুল ফুল কারণ সকাল সকাল না তুললে না, ফুলগুলো যদি সকাল সকাল না তুলি তাহলে আর মানে তোলাই হবে না। মানে কি বলো তো, সকাল সকাল না তুললে এই রোদ্রে ফুলের অবস্থাও, ফুলও মুরঝিয়ে যাচ্ছে। এই দেখো ফুলগুলো মুচড়িয়ে যাচ্ছে কারণ প্রচুর রোদ্দুর। তার জন্য আজকে সকাল সকাল আসলাম। পুজো দিতে দিতে না ফুলগুলো বন্ধুরা একদম শুকিয়ে যাচ্ছে। কেন কি মানে রোদ্রের এত তাপ তো পুজো দিতে দিতে শুকিয়ে যাচ্ছে। সকাল থেকে প্রচুর কাজ করেছি, হাজব্যান্ড খেয়ে গেছে, আমি এবার ফুলগুলো তুলে নিজের জন্য চা বসিয়েছি। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। আজ হচ্ছে কী বার ভুলে গেছি, শুক্রবার না শনিবার, শনিবার আজ হচ্ছে শনিবার। এই দেখো এইটা আমার একটা গাছ, এই গাছটা কেটে দিয়েছিলাম, তো কেটে দেওয়াতে আবার নতুন করে হয়েছে। তো এখানটায় কিছু ফুল আমি এখান থেকেই তুলি, কারণ ফুল তো পাওয়া যায় না, বাজারে ফুলের মালা কিনতে যাওয়ারও লোক নেই, আর ফুল ঠিকঠাক পাইও না। তো যার জন্য এখান থেকে আমার যা ফুল ফোটে পুজো হয়ে যায়। কারণ রাধা গোবিন্দ আছে, রাধা গোবিন্দের জন্য তো সাদা ফুল দরকার হয়, লক্ষ্মীনারায়ণ আছে, আর আমাদের মানে গুরুদেব আছেন, উনি ওনার জন্য সাদা ফুল আমাদের দরকার। তো এখানে প্রচুর, যে এই দেখো দাঁড়াও দেখাই, এই দেখো দেখতে পাচ্ছ কি, রৌদ্রের জন্য হয়তো দেখা যাচ্ছে না। তো এই ফুলে আমার পুজো হয়ে যায়। এই ফুলগুলো তুলে তারপরে করব, চা খাবো। আজকে চা খেতে অনেকটাই দেরি হয়ে গেল। সকাল থেকে মোটামুটি কাজ গুছিয়ে নিয়েছি, বিছানা তোলা, তারপরে ঘর ঝাড় দেওয়া, তারপরে হচ্ছে কি বলে ওর নামটা, সব কিছু করা, কাচাকাচি ছিল প্রচুর, সেগুলো করেছি। পুজোর বাসনটা ধুয়েছি, এই কাপড় কেচে উঠে ঠাকুর পুজো দিয়ে। আর কাপড়, বাসি কাপড়ে তো ফুল তুলি না, ওই জন্য ফুলটা একটু দেরিতেই তুলি, কাপড় কাচা হয়ে গেলে তুলি। শুনেছি নাকি ঠাকুরের ফুল বাসি কাপড়ে তুলতে নেই। তো কাজ সেরে বাসি কাপড় কেচে তারপরে সকালে হাজব্যান্ড আজকে ওই আমাদের একটা দাদা এসেছিল, ওকে চা করে দিলাম, তখন সেই সাথেই হাজব্যান্ডকেও চা করে দিয়েছিলাম কাপড় ছেড়ে। তারপরে আমিও চা খেয়ে, একবার চা খেয়েছি, ঠিকঠাক পোষায়নি, আজকে খুব সকালে খেয়েছি। তো তোমরা তো জানো আমার 9টায় মর্নিং, তো আজকে মর্নিংটা সেই অর্থে 7টাই হয়ে গেছে, যার জন্য মানে চা খেয়ে আবার আমি শুয়ে পড়েছিলাম। তো শুয়ে পড়াতে আজকে দুবার কাপড় কাচতে হয়েছে। সকালে একবার চা খেয়ে শুয়েছি, পরে আবার চা করেছি, আবার চা করে আবার খেয়েছি, মানে শুয়ে উঠে আবার কাজ টাজ সেরে আবার তোমার চা করে, তখন আমি না কাপড় টাপড় কেচে কাজ সেরে আর একবার গা ধুয়ে উঠলাম। এই মোট দুবার গা ধোয়া হলো সকাল থেকে। আর তোমাদের বলি না যে আমার 9টায় মর্নিং হয়, তো 9টায় মর্নিংয়ের বদলে আজকে 7টাই হয়ে গেছে, যার জন্য আর একবার চা খেতে হবে। কারণ 9টাতে খাওয়া অভ্যেস, 9টার মর্নিংয়ে চাটা যদি আমি 7টায় খাই, তাহলে ভাবো হয় কি বলো তো বন্ধুরা, তাতে তো চলবে না। 9টার চাটা 9টাতেই খেতে হবে। অভ্যাস না, মানুষের অভ্যাস তো খুব খারাপ না, আর আমার এটা অভ্যাস হয়ে গেছে, বুঝেছো। এই দেখো কয়টা ফুল ফুটেছে, কয়েকটা না মানে যেগুলো ফুটেছে মোটামুটি আমার পুজো দেওয়া হয়ে যাবে। দাঁড়াও দেখাই, এদিকে এই দেখো চায়ের জল বসিয়েছি, এই যে চা ফুটছে। আমি আর কয়েকটা নয়নতারা গাছ লাগিয়েছি, আর কতগুলো টাইম টেবিল ফুল লাগিয়েছি। ফুলগুলো বেশ মন্দ হয় না জানো তো, ফুলগুলো বেশ ভালো হয়। দেখাই তোমাদের, দাঁড়াও। কিন্তু বলে নাকি টাইম টেবিল ফুল দিয়ে নাকি পুজো দিতে নেই, যার জন্য টাইম টেবিল ফুল দিয়ে আমি পুজো দিতে পারি না। তো দেখাই, দাঁড়াও। খুব রোদ্দুর বাবা, এই গেট ফুল গাছে জল দিয়ে গেট লাগিয়ে সব কিছু করে গেছি। এই দেখো ফুলগুলো দেখাই, এই দেখো কী সুন্দর ফুটেছে না, খুব সুন্দর ফুটেছে। এই দেখো খুব সুন্দর ফুটেছে। এটা এত রোদ্রের তাপে ফুটতে পারছে না, এখানে দুটো ফুটেছে, এখানে একটা ফুটেছে। যাই হোক, এত রোদ্রের তাপে এরা ফুটতে পারছে না। আর এই দেখো নয়নতারা ফুলগুলোও ঠিকঠাক মতো ফুটতে পারছে না। এগুলো মাসি দিয়েছে, আমার
বড় মাসি দিয়েছে গাছ। মা মাসি ছাড়া কে করবে বলো? সেই বাড়ি নিজের দেখছে মেয়ে নেই, সেই নিজের বাড়ি থেকে গাছ, মাসি নিজেই হাঁটতে পারে না, তবুও সেই বাড়ি থেকে গাছ নিয়ে এসেছে আমার জন্য, যে না মেয়ে পুজো দেবে, অসুবিধা। এই দেখো এই গাছগুলো সব ইনডোর প্ল্যান্ট, এগুলো সব ভিতরে এনে রেখেছি, কারণ প্রচুর রৌদ্রের তাপ, যার জন্য ভিতরে এনে রেখেছি। তো দেখছে মেয়ে পুজো দেবে, মেয়ের পুজো দিতে কষ্ট হবে, তার জন্যই সেই মাসি নিজেই হাঁটতে পারে না, মানে ব্যাগপত্র নিয়ে মাসির নিজেরই সমস্যা হয়, সেই মাসি ধরো আমাকে সমস্ত কিছু এনে আমাকে বলেছে তুই এগুলোতে পুজো দিবি, গাছগুলো লাগিয়ে দে, পুজো দিবি। এর আগেও মাসির বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, সেই গাছগুলোও হয়েছে। আর ওই গাছ লাগিয়েছি, ওতেই আমার মোটামুটি হয়ে যায়। তো মাসির বাড়িতে প্রচুর গাছ, তোমাদের কোনো একদিন টাইমে নিয়ে যাব। মাসির বাড়িতে প্রচুর গাছ, প্রচুর প্রচুর ফুল ফোটে। আর নিয়ে যাব মাসির বাড়িতে দেখতে। পুরো 2 মাসির বাড়িতেই পুরো ফুলের বাগান হয়ে আছে, এত পরিচর্যা করে, সারাটা দিন পরিচর্যা। আমি তো আর এক কোনাও পারি না করতে, কী করে করব? আমার আর পাচ্ছি না, আমি নিজেই আর পারি না। আর মাসির বাড়িতে প্রচুর প্রচুর গাছ, মানে এমন কোনো ফুল নেই যে ফুলটা মাসির বাড়িতে ফোটে না, মাসির বাড়িতে গাছ নেই, এমন কোনো ফুল নেই। এত ফুলের গাছ বন্ধুরা, কি বলবো তোমাদের, প্রচুর প্রচুর ফুলের গাছ। দাঁড়াও লাইটটা দেখায় জ্বালিয়ে। এই যে কাপড় কেচে ঠাকুরের পুজো দেবো না এখন, ঠাকুর এখন প্রণাম করে পুজোর বাসন টাসন ধুয়ে এই দেখো সব রেডি করে রাখলাম, পরে পুজো দেব। এই দেখো আমার ঠাকুর, পরে পুজো দেব। তো এখন চাটা খেয়ে নিই। আর আমার একটা ছেলে হয়েছে, আমার মোট 3টে ছেলে। বড় ছেলে কলেজে পড়ছে, ছোট ছেলে নার্সারিতে পড়ে, নার্সারি 1, আর সরি মেজো ছেলে নার্সারিতে পড়ে, আর ছোট ছেলে মানে সদ্য হলো, তার বয়স হচ্ছে আজকে 13 দিন। তো সেই ছেলেকে আমাকে দেখতে যেতে হবে। তো ছেলেকে দেখতে যাব, ছেলে বাড়িতে এসেছে, ছেলেকে দেখতে যাব। ছেলে শুনলাম, মাসিকে ফোন করলাম, শুনলাম ছেলে খুব দুষ্টু হয়েছে, মানে গরমে কিছু রাখছে না, জামা কাপড় ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে, মানে খুব দুষ্টু, এসি ছাড়া থাকছে না বেচারা। মানে আমার ব্যাটা সেই এসি হয়ে থেকে সেই এসির মধ্যেই ঢুকে আছে, জানো তো, বেরোচ্ছেই না, আর কিচ্ছু রাখছে না, ঘুমাতেও ডিস্টার্ব করছে। মানে আমার ভাইয়ের ছেলে হয়েছে, যে বড় মাসির ছেলে হয়েছে, আমার ভাইয়ের ছেলে। তো ভাইয়ের ছেলেকে দেখতে যাব, মা আসলে যাব, মা গেছে মামার বাড়ি, মা আসলে আমি মা দুজনে মিলে, আমাদের ওই যে 21 দিনের একটা ব্যাপার আছে, তো 21 দিন হয়ে গেলে, না হলে তো গিয়ে ছেলেকে কোলে নিতে পারবো না, তো ওই জন্য 21 দিন হয়ে গেলে যাব, তোমাদেরকেও দেখাবো। খুব দুষ্টু হয়েছে। বাবা এত জল খাচ্ছি বন্ধুরা, কি বলবো, জল খাচ্ছি, আর যে তাও মানে মনে হচ্ছে না যেন জল খেয়ে যেন মানে সুখ হচ্ছে না, ঠিক যত জল খাচ্ছি তত মনে হচ্ছে আরো জল খাই। এবারে দেখো চা বানালাম, লেবু চা খাবো, এটাই আমার চা খাওয়ার কাপ, জানো তো আছে, কিন্তু আমার মনে হয় কি বলতো, যে এইটাতে চা খেলে মনে হয় যেন আমি বেশি মানে শান্তি পাই এইটাতে। সবাই বলে দিদি ভাই তোমার কাপ নেই, অবশ্যই কাপ আছে, কাপ থাকবে না, অবশ্যই আছে, কিন্তু এটাই আমার জল খাওয়া, এটাই আমার চা খাওয়া, সব কিছু এটাতেই আমি করি। এইটা হচ্ছে আমার চা খাওয়া, এটাতেই আমি জল খাই, এটাতেই আমি চা খাই, এটা আমার খুব প্রিয়। আমি অবশ্য নিজে পছন্দ করেই কিনেছি। তো এই হচ্ছে, চলো এবার দেখি কি করব রান্নাবাড়ি। মাছ এনেছে, মাছ ধোয়া বাছা সব হয়ে গেছে, কান্তিবাবু খেয়ে বেরিয়ে গেছে, আর আমি এবার রান্না করব, চাটা খেয়ে নিই, খেয়ে রান্না করব। হ্যাঁ আসছি, দেখতে থাকো। হ্যালো, এই দেখো তখন গেছিলাম চা খেয়ে একটু বসেছিলাম, তারপর এই যে রান্নায় ঢুকলাম, রান্না বসাবো। এই সেই কড়া, আমার বিখ্যাত কড়া, এই কড়াতেই করব মাছের ঝোল, আর ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব, আর পাতলা করে মাছের ঝোল করার ইচ্ছা আছে, আর হচ্ছে ইয়ে করব, মানে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল করব, আর
আর কি করবো এখন দেখি, ঠিক নেই। আর একটা তো সবজি বানাতেই হবে। যাই হোক, এই তেলটের বোতলটা কি বলতো, হয়তো বলবো এই বোতলটায় বোতলে করে তেল ঢালছো কেন, কন্টেনার আছে, কন্টেনারটা ধুয়েছি আর এই তেলটা অল্প আছে, যার জন্য আর কন্টেনারে ঢালছি না। একবারে এটা শেষ করে আর বোতল যখন ঢালবো তখন কন্টেনারটা বের করবো, যার জন্য এখন আর বের করছি না। মাছ করবো। আর সকাল থেকে শরবত খেয়ে জল খেয়ে না একদম মানে ইচ্ছে করছে না আর কিছু খেতে, মানে এত জল পিপাসা পাচ্ছে, গলা মানে তেষ্টাই ছিঁড়ে পড়ছে, এরকম একটা ব্যাপার। তো মাছটা ভাজতে দেবো, মাছটা ভাজবো, ভেজে আলু ঝিঙেটা কেটে নেবো, ওটা আমার কাটা হয়নি এখনো। আলু দিয়ে ঝিঙে দিয়ে মানে আদা জিরে বেটে দিয়ে, এখন এই গরমে পেঁয়াজ রসুনটা একটু কম খাচ্ছি, অ্যাভয়েড করাই ভালো। আদা জিরে দিয়ে তোমরা বলো তো কেমন লাগে আদা জিরে দিয়ে মাছের ঝোল খেতে, আশা করি ভালো লাগে। আমি করেছি এর আগে, মানে আদা জিরে বেটে দিয়ে পাতলা করে মাছের ঝোল খেতে বেশ ভালো লাগে। আমি অনেকদিন আগেই করেছি, মানে এটা করি বলতে গেলে এটা সবসময় গরমকাল করলেই এই মাছের ঝোলটা করি আদা জিরে বেটে দিয়ে। আর বসে বসে আমার সবজি কাটতে খুব প্রবলেম হয়, যার জন্য এই বটিটাই কিনেছি, এখানে দাঁড়িয়ে স্ল্যাবে দাঁড়িয়ে আমি এখান থেকে সবজি বানাই। আর সবজিটা একবারে কেটে রাখিনি, কারণ এই কাটবো আর রান্না করবো, এরকম দুটো লোকের রান্না আর কি এমন করবো বলো। শান্তিবাবুর আর আমার দুজনের রান্না এইটুকু করে আর ভালো লাগছে না, গরমে এত বিরক্তি লাগছে না। আর তোমরা বলো তো, শীতকালে তো ঠোঁট ফাটে সবার শুনেছি, গরমে কি ঠোঁট ফাটে? তোমাদের কি ঠোঁট ফাটছে গরমে? বলো তো ফাটছে কিনা? আমার তো ভীষণ ঠোঁট ফাটছে, কারণ গরমকালে ঠোঁট ফাটে এটা আমার জানা ছিল না, এই গরমে ঠোঁট ফাটছে, মানে এমন ঠোঁট ফাটছে সে আর কি বলবো। এই দেখো মাছ ভাজতে দিলাম, এদিকে ভাত বসিয়েছি, ভাত হচ্ছে, আর এদিকে মাছ ভাজতে দিয়েছি। মাছ কতগুলো মাছ হচ্ছে, কি মাছ আমি জানি না কি মাছ, মাছটা ভাজতে দিয়েছি। আর ঝিঙে কাটবো, ঝিঙে দিয়ে আদা জিরে বেটে দিয়ে, আদা কাঁচা লঙ্কা আর জিরে একসাথে বেটে করবো, মাছের ঝোল করবো, পেঁয়াজ রসুন ছাড়া। আর ভেন্ডি এনেছে, ভেন্ডি করবো, আর কি সবজি করবো দেখি, ঠিক করিনি কী করবো। এই রান্না বান্না হচ্ছে, টুকটুক করে হতে থাক, তোমরাও আমার সাথে থাকো, দেখতে থাকো কী রান্না করি কী না। আর প্রচুর গরম, এত গরমে আর পারছি না, আমি নিজেই হাঁপিয়ে যাচ্ছি এই গরমে, জানো তো। এই যে গরমে সংসারের কাজ কী করে যে করে, মেয়েরাই জানে। হয়তো ছেলেরা মনে করবে যে আমরা সারাদিন বসে থাকি। কান্তিবাবু বলবে কি কাজ, কোনো কাজই নেই, সারাদিন বসে থাকে। আরে ভাই, আমার ডিউটিতে একদিন এসে দেখো, সারাদিন বসে আছি, কি করছি। বলবে কি কাজ? কোনো কাজ নেই, সংসারের কোনো কাজ নেই। সংসারের কাজ নেই, মেয়েরা জানে সংসারের কি কাজ আছে আর কি নেই। সেই সকাল থেকে মানে সেই রাত্রি পর্যন্ত, শীতে বলো, শীতে ঠান্ডাতেও মেয়েদের উঠতে হয়, সকালে দুপুরে উঠতে হয়, মানে সব সময় মেয়েদের কাজ, সব সময়, মানে কোনো সময় যে মেয়েরা রিলিফ পায়, মেয়েদের যে এই টাইমটাই যে মেয়েদের রিলিফ আছে বা কিছু, এই টাইমটাই ছুটি তো নেই, কোনোদিনই ছুটি নেই। যে একদিন তো আমাদেরও তো ইচ্ছে করে যে একদিন আমরা ছুটি খাই বা কিছু, একদিন আমরা কোথাও রেস্ট পাই না। বাজার হাট করে আনবে। আজকে সকালে বললাম যে কি গো, আজকে তো খুব গরম করছে, প্রচণ্ড গরম পড়েছে, তা আজকে না হয় এখানে একটা ইয়ে আছে, ও ভালো খাবার দেয়, তো বললাম যে আজকে না হয় সোনার কাছ থেকে একটু কিছু খাবার নিয়ে আসি, অর্ডার করো, আমরা দুটো লোক, তো একটু মাছের ঝোল ভাত ওখান থেকে দিব্য আনা যেত। আনলো না, না যাই হোক করো, ওই সিদ্ধ ভাত বাজার করে এনেছি এক ব্যাগ, ওই যাই হোক করো, সিদ্ধ ভাতই করো। আরে ভাই, সিদ্ধ ভাতটা করতে গেলেও তোমাকে রান্নাঘরে ঢুকতে হবে, যাই হোক কিছু একটা করো, সিদ্ধ ভাত করো, তাহলেই হবে। সিদ্ধ ভাতটা কবার খাবে? দুবার সকালে একবার রুটি, তার জন্য একটা সবজি, রুটি তো আর অন্য কিছু দিয়েও খাবে না, আবার দুপুরে রাত্রে রুটি, তার জন্য সবজি, তাহলে সিদ্ধ ভাত করলে আমার কি করে চলবে? আবার তো আমাকে 3বারই রান্নাঘরে ঢুকতে হবে। আর এই গরমে সম্ভব বলো বন্ধুরা? তোমরা কি ঢুকতে পারছো 3বার রান্নাঘরে? আমার তো মনে হয় পারছো না, কিন্তু কে বুঝবে বলো তোমার আমার কথা? বোঝার মতো কেউ নেই। ওরা বলে যে তো মেয়েদের কোনো কাজ নেই সংসারে, মেয়েরা
শুধু সকাল থেকে খাই আর ঘুমাই। আর এখন তো আবার হয়েছে সারাদিন ফোন, সারাদিন ফোন, কোনো কাজ কাম করো না, সারাটা দিন ফোন, সারাদিন ফোন হাতে করে বসে থাকলে চলে যাচ্ছে, এমনিই চলে যাচ্ছে সংসার বলো। সারাদিন ফোন, সারাদিন ফোন, এই শুনতে শুনতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। সারাটা দিন ফোন দেখছো, সারাদিন ফোন, আরে সারাদিন ফোন। এই দেখো ঝিঙে আলুটা ভাজছি, লবণ দিইনি, অল্পই লবণ, বেশি লবণ দিলে তো ঝিঙে ভাজা যায় না, তার জন্য ঝিঙে আলুটা ভাজছি। এই মশলাটা দিয়ে দেবো, এর মধ্যে হচ্ছে টমেটো, আদা বাটা, পেস্ট, এটা দিয়ে এবার কষাবো একটু জলটা বেশি হলে, কারণ আজকে বললাম না যে পাতলা করে, পাতলা হবে কি জানি না, যাই হোক একটু মাছের ঝোল করবো ওই ঝিঙে আলু দিয়ে। ঝিঙে আলু দিয়ে এই মাছের ঝোল, অনেকটা জল হয়েছে, এবার কষাবো অনেকক্ষণ, মানে কষাতে কষাতেই আশা করি এটা সিদ্ধ হয়ে যাবে। এরপর গুঁড়ো মশলা দেবো হচ্ছে লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো, গুঁড়ো মশলা, আর এই লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দেবো হচ্ছে লঙ্কা গুঁড়ো। হ্যাঁ, লঙ্কা গুঁড়োটা বলবে যে হয়তো লঙ্কা গুঁড়ো খাচ্ছ, কিন্তু একটু না দিলে তরকারিতে ঠিক কালারও আসে না আর ঠিকঠাক টেস্ট হয় না, যার জন্য দিলাম। এই মাছের ঝোলটা কষাতে মানে ঢেকে রাখবো, ঢেকে রাখলে এই কষে আসবে, তারপরে আলুটা দেবো, এই মাছটা দেবো, দিয়ে ফুটাবো। এদিকে গরম জল হাতের উপরে বসিয়েছি, তরকারিতে গরম জল দিলে ঠাকুমা, মা, কাকিমা, জেঠিমা, যারা যতজন আছে বলতো যে তাই তরকারিতে গরম জল দিলে গরম তরকারি খেতে টেস্ট হয়, তো সেই শুনেই আমি গরম জল ব্যবহার করছি। আর এই দেখো মাছ, কি মাছ, দুজনের জন্য। এই দেখো আমি খাচ্ছি সিমুই পায়েস, সিমুইয়ের পায়েস, বললাম না সিমুইয়ের পায়েস খেতে খুব ভালোবাসি, খাচ্ছি। ভীষণ ঠান্ডা, ঠান্ডা খেতে বারণ করেছে, কিন্তু গরমে তো আর গরম খাওয়া যাচ্ছে না, তাই ঠান্ডাই হচ্ছে। আর এবার মাছের ঝোলটা, মশলাটা কষাতে দিয়ে গেছিলাম, জল বেশি হয়ে গেছে যদিও, এই দেখো দেখা যাচ্ছে কি মশলাটা কষছে, লবণ দিইনি তাই জল ছেড়েছে, কিন্তু ওই গরম জলটা করেছি, এই গরম জলটা দিয়ে দেবো, হাতের হাঁড়ির উপরে যে গরম জলটা হচ্ছে গরম জলটা দিয়ে দেবো, লবণটা দেবো, দিয়ে গরম জলটা দেবো, লবণটা দেবো, গরম জলটা দেবো, জানি না হালকা পাতলা হবে কিনা, চেষ্টা তো করলাম। এরকম কষানো হয়ে গেছে মশলাটা, ঝিঙেগুলো যদিও একটু গলো গলো হয়ে গেছে, কারণ নাহলে হচ্ছিল না, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, জানি না বকবে কিনা। বলেছিল পাতলা ঝোল করতে, এটা হ্যালো ফ্রেন্ডস, এই দুপুরের পর রান্না করার পর বললাম না যে রান্না করছি, মাছের ঝোলটা রান্না করার পর প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিলাম, কারণ গরমের জন্য, গরম লাগছিল, প্রচণ্ড গরম লাগছিল গরমে, আর আমি সঙ্গে সঙ্গে ক্যামেরা অফ করে দিয়েছিলাম আর কিছুই করতে পারিনি। তো স্নান টান করে পুজো দিয়ে ঘুমাচ্ছিলাম। তো এই দেখো এই উঠলাম, উঠে সন্ধ্যা দিলাম, এই দেখো সন্ধ্যাবাতি দেওয়া হলো, সন্ধ্যা দেওয়া কমপ্লিট, সন্ধ্যাটা মানে এই জাস্ট সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দিয়ে একটু চা বসালাম। আর প্রচুর প্রচুর গরম পড়ছে, প্রচুর গরম, এই গরমে কী করবো বুঝতে পারছি না। আর এই জামা কাপড় রয়েছে, অনেকগুলো জামা কাপড় রয়েছে, জামা কাপড়গুলো কেচেছিলাম সকালে, ওগুলো গোছ করা হয়নি, গোছানো হয়নি, গোছ করা হয়নি, গোছিয়ে উঠতে পারিনি, কারণ এত গরম লাগছিল। আর কি হয়েছে জানি না, মানে হচ্ছে গিয়ে এসিটা মানে ইয়ে করছি, এসিটা চলছে না,
মানে ঠান্ডা হচ্ছে না, জানি না কেন। তারপর অনেক খোঁজাখুচি করার পর যাই হোক একটু ঠান্ডা হলো দুপুরে, তারপর একটু ঘুমালাম। আর গরমের জন্য খুব সকালে প্রচুর গরম পড়েছিল, গরমের জন্য। আর এই যে বেড কভারগুলো কেটেছিলাম সকালে, বললাম না সকালে, সেগুলোকে ভাঁজ করা করতে করতে তখন রান্না করতে করতে বললাম না, পুজো জামা কাপড়গুলো গুছালাম, গুছিয়ে চা খেলাম। চা খেয়ে কান্তিবাবু নেই, কান্তিবাবু আসলে ওনাকে চা দেবো। সবাই ভালো। হ্যাঁ, তো তখন যেখান থেকে শেষ করেছিলাম সন্ধ্যাটা দেওয়া হয়েছে, সন্ধ্যাটা দিয়ে আমাদের বাড়িতে সবাই এসেছে। আমার ভাগ্নে, এই দেখো এটা আমার ভাগ্নে, এটা কান্তিবাবু। হাই বলে দাও, কান্তিবাবু হাই বলো, হাই বলো, হাই বলো, হাই। এটা আমার ছোটদি, এই যেটা ছোটদি। আর এটা আমার ভাগ্নে মনো। আমরা সবাই মিলে এখন চা খাচ্ছি। এই দেখো চা বানিয়েছি। চা কি দেখা যাচ্ছে? ফোনের ক্যামেরাটা খুবই দুর্বল, যার জন্য দেখা যাচ্ছে না। হ্যাঁ, এই দেখো চা বানিয়েছি, চা খাওয়া হবে এবার, সকলে মিলে চা খাবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। গরমে যেটা বারবার বলছি, বেশি করে জল খেও। আর আজকের মতো রাখলাম, ভালো থেকো। গুড নাইট বলবো না, এখন সন্ধ্যা, কারণ এখন আমরা আড্ডায় বসেছি, সন্ধ্যার আড্ডাতে গুড নাইট বলা যাবে না। গুড নাইট তো 10টা 11টা। তো আমি নতুন ব্লগার, আমাকে সবাই একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো, আর একটু ভালোবেসো, একটু লাইক করো। তোমরা আর যদি আমাকে সাপোর্ট না করো আমি কি করে এগাবো বলো? তোমাদের তো সাপোর্ট আমার দরকার। তো সকলে খুব ভালো থেকো, ভালোবাসায় থেকো, ভালো রেখো সকলকে। ওকে, টাটা। আবার দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।